এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, তাপস রায় তিনি বিজেপিতে যোগ দিতে পারেন এমনটাই সূত্রের খবর, এবং যে খবর আসছে যে তিনি আজই বিজেপিতে যোগ দিতে পারেন। আবারও জানি রাখি, তাপস রায় প্রাক্তন বিধায়ক, তিনি কিন্তু ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন, তিনি বিকেলেই বিজেপিতে যোগ দিতে পারেন। এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দল বদলের আগে বিধানসভাতেও যাবেন তাপস রায়, এ বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমার সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, দেখো, যেমনটা জানতে চাইছি যে প্রাক্তন বিধায়ক তাপস রায় তিনি তৃণমূলে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন, এরকম একটা সম্ভাব্য সূত্র মারফত জানা যাচ্ছে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? হ্যাঁ, ঘটনাটা একদমই সত্যি সুপর্ণা। তার কারণ তুমি জানো, গত 12ই জানুয়ারি কিন্তু তাপস রায়ের বাড়িতে কিন্তু ইডি রেড করেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। তারপর থেকে কিন্তু বেসুরে ছিলেন তাপস রায়। এমনকি গত সোমবার আমরা দেখেছি তিনি কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে সময় দিয়েছেন। কারণ কেউ ইস্তফা দিলে সঙ্গে সঙ্গে ইস্তফা যে গ্রহণ হয় তা নয়, স্পিকারের কিছু নিয়ম কারণ রয়েছে। তিনি কথা বলার জন্য আজকে বিকালে সময় দিয়েছেন। জানা যাচ্ছে ঠিক বিধানসভায় যাওয়ার পরপরই কিন্তু বিজেপিতে যোগ দিতে চলেছেন বরানগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়। এই দেখো, শুধু তাপস রায় শুধু জয়েনিং নয়, তুমি জানো তাপস রায়ের সঙ্গে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধ কিন্তু দীর্ঘদিনের। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু বহুদিন থেকেই এই উত্তর কলকাতার সাংসদ হয়ে যাচ্ছে। এখন তাপস রায়ও বিরোধ। কিন্তু দেখো, এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারদা কেলেঙ্কারি অভিযোগ ছিল, রোজ ভ্যালি কেলেঙ্কারি, তিনি কিন্তু জেলে ছিলেন। তাপস রায়ের বিরুদ্ধে কিন্তু তেমন কোনো দুর্নীতির অভিযোগ নেই। যে কারণেই দেখো, এই তাপস রায়কে নেওয়ার জন্য বিজেপি ঝাঁপিয়েছে। কিন্তু ফলে শোনা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে বিজেপির টিকিটে দাঁড়াতে পারেন এই তাপস রায়। সুপর্ণা, একেবারে দেখো সত্যজিৎ, আরো যে বিষয়টা জানতে চাইবো, তুমি শুরুতেই একটা কথা বললে যে বেশ কিছুদিন আগে কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি করেছিল। এই তল্লাশি রুখতে বা ইডির হাত থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগদান? দেখো, তাপস রায়ের পক্ষ থেকে যে অভিযোগটা উঠে যেটা বলেছেন উনি, যে তার বাড়িতে ইডি যে রেড করেছিল, রেডের মূল চক্রান্তকারী কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায় করা বলেছেন। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতেই তাপস রায়ের বাড়িতে ইডি রেড করেছিল। কিন্তু দেখুন, তাপস রায়ের বিরুদ্ধে তুমি দেখো, এই যে দুর্নীতি, আমরা শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম কিন্তু প্রথম থেকে উঠে এসেছিল। এছাড়াও শিক্ষা দপ্তরে যারা আছেন সিনহা, তারা কিন্তু জেলে রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু ছিল। কিন্তু তাপস রায়ের বিরুদ্ধে সেরকম কিন্তু দুর্নীতির কোনো বিরোধীরা চলে না। যেদিকে তাপস রায়ের বিরুদ্ধে নয়, অধীর চৌধুরী স্বয়ং কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তিনি কিন্তু তাপস রায়ের পক্ষ নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছেন যে তাপস রায়ের বিরুদ্ধে যে তিনি দুর্নীতি করতে পারেন সেটা তিনিও বিশ্বাস করতে পারছেন না। তবে একটা জিনিস জোর বলা যায়, তাপস রায়ের বিরুদ্ধে কিন্তু ওইভাবে দুর্নীতির অভিযোগ নেই। কিন্তু রেড করেছিল কেন আর কি পেয়েছে, ইডিও কিন্তু এবারে আমাদের কাছে বিস্তারিত করে কিছু খোলাসা করেনি। ফলে তখন থেকে কিন্তু এই তাপস রায় বলে অসন্তোষের দানা বাঁধছিল। তিনি বলেছেন যে তার বাড়িতে যে ইডি রেড হয়েছে, তবু তার সঙ্গে তৃণমূলের শীর্ষস্থানীয় কেউ যোগাযোগ করেনি। এমনকি তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করে বলেছেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এক শাহজাহানের পক্ষে কথা বলেছেন, কিন্তু তার সাথে যোগাযোগ করেনি। তার এই ক্ষোভের ফলেই আবার দেখো, বিজেপি থেকে যে যোগাযোগ, তাকে লোকসভার টিকিট দেওয়া প্রস্তাব দেওয়া হবে, এখানেই কোন একটা যোগসাজগ তৈরি, যার ফলে বিধানসভা থেকে ইস্তফা এবং বিজেপিতে যোগদান। আজকে হয়তো দেখবেন শোনাচ্ছে। তুমি জানো, গতকাল সজল ঘোষ, বিজেপির কাউন্সিলর সজল ঘোষ, তিনি গিয়েছিলেন। শোনা যাচ্ছিল যে বিজেপি নাকি সজল ঘোষকে উত্তর কলকাতার টিকিট দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। সেই সজল ঘোষ যে তাপস রায়কে টিকিট হয়, তিনি হয়তো রেগে যেতে পারেন, দলের ক্ষোভ মুক্তি দিতে পারেন। সেই কারণে হয়তো বিজেপি লেখা দিয়েই তার সাথে কথা বলেই এই তাপস রায়ের বাড়িতে সজল ঘোষে পাঠিয়েছিল গতকাল। আর আজই তাপস রায় বিধানসভায় যাবেন, স্পিকারের সাথে হয়তো দেখা, তারপরেই বিজেপিতে যোগদান করবে। একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে দমদমের বিজেপি প্রার্থী হচ্ছেন তাপস রায়, এমনটাই কিন্তু সূত্রের খবর। বুধবার বিকেলে তাপস রায়ের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবারই বরানগরের তৃণমূল বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েই তিনি নিজের ইস্তফা দিয়ে এসেছেন। বাংলাকে চমকে দিয়ে তৃণমূলের সঙ্গে 23-24 বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তাপস। সোমবার সকালেই তাপস রায়ের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাপস রায়। সেখানেই দলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন তিনি। তবে লোকসভা নির্বাচনের আগে কি বড় সিদ্ধান্ত নেবেন তাপস রায়, সেদিকেই জল্পনা ছিল। আর এই জল্পনার মধ্যেই কিন্তু একটা বড় খবর এসেছে যে তাপস রায় বিজেপিতে যোগ দিতে পারেন এবং সেটা সম্ভবত আজই।